শিশুরে ঘরে ঢুকার নিয়ম কানুন শিখাইয়া দেওয়া। কোথায় ঢুকা? ঘরে ঢুকার নিয়ম কানুন শিখিয়ে দেওয়া। তিরমিজির হাদিস 2698 নম্বর হাদিস, নবী হযরত আনাসকে বলেন, আনাস ইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, যখন ঘরে ঢুকো পরিবারের সালাম দিবা। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, তোমার উপরও বরকত হবে, পরিবারের উপর বরকত হবে। 51 নাম্বার, বড়দের সাথে চলার আদব শিক্ষা দেওয়া। বলেন কার সাথে? বড়। একদিন নবীজির এক সাহাবী আবু বকর সিদ্দিকের সাথে হাঁটতেছে। সাহাবী আবু বকরের সামনে হাঁটতেছে, আবু বকর পিছনে। নবী বললেন, এই লা তামশি, তুমি এইভাবে হাঁটবা না। মান হুয়া খায়রুম মিনকা, তোমার চেয়ে যে উত্তম তার সামনে হাঁটবা না। মনে রাখবা, ফাইন্না আবা বকরিন খায়রুম মিম্মা তালাত আলাইহি শামস ওয়া গারাবাত, এই পৃথিবী যেখানে সূর্য উঠে আর ডুবে, এই পৃথিবীতে সর্বোত্তম মানুষ উম্মত হলো আমার আবু বকর সিদ্দিক। আবু বকরের সামনে হাঁটো না, নবী তার এক সাহাবীরে বললেন। 52 নাম্বার, দিনের বেলা বাপের সামনে হাঁটবেন না, রাতে বাবার সামনে হাঁটবেন। কি বলছি? দিনের বেলা বাবার সামনে যেন সন্তান না হাঁটে। হ্যাঁ, রাতের বেলা সন্তান সামনে হাঁটবে, বাবা পিছনে হাঁটবে। কেন? দিনের বেলা বাবা সামনে হাঁটবে, এটা সম্মান। রাতের বেলা আপনি সামনে হাঁটবেন, এজন্য যেন কোনো আঘাত আসলে আগে আমার উপরে আসে, বাবার উপর যেন না আসে। অন্ধকারের কোনো সমস্যা যেন আমার উপর আগে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে হাঁটতে দেখে বলতেছেন, আচ্ছা তিনি তোমার কি হয়? মা হাযা মিনকা, তিনি তোমার কি হয়? তো বললেন, উনি আমার আব্বা হয়। আবু হুরায়রা বললেন, লা তামশি আমামা, বাবার সামনে হাঁটবা না। ওয়ালা তুসাম্মি বিইসমি, বাবার নাম ধরে ডাকবা না। বাবার সামনে হাঁটবা না, বাবার নাম ধরে ডাকবা না। কত নাম্বার হলো? 52। 53 নাম্বার, শিশুকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আবার শিশুও সালাম দেওয়া। আমরা ভুল ধরি, খালি বলি, হুজুর আপনার মাদ্রাসার ছাত্রগুলা সালাম দেয় না, আপনি দিছেননি? নবী শিশুদেরকে আগে সালাম দিতেন, আবার শিশুরাও আগে দিতেন। তাহলে বলেন, এক পক্ষ দিতেন না দুই পক্ষ আগে দিতেন? কখনো শিশুরা আগে, কখনো নবী আগে। সহিহ বুখারী 6247 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন এক শিশুর পাশ দিয়ে গেছে, যাওয়ার সময় ফাসাল্লাম আলাই, ওই শিশু নবীরে সালাম দিছে। এবার আনাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলুহু, নবীজিও কিন্তু আগে আগে কখনো শিশুদেরকে সালাম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। হে আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি পশু আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিঈ, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথার চুল মুন্ডন করা হবে। 7ম দিনে মাথার চুল মুন্ডন করে এই চুল নিয়ে যাবেন স্বর্ণকারের দোকানে। এক পাল্লায় 7 দিন বয়সী শিশুর চুল রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া ফাতিমাতু ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা, ফাতেমা হাসানের চুলগুলা মুন্ডন করো, ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা, হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, আমি চুলগুলা ওজন করলাম, চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা তার কাছাকাছি এই পরিমাণ রূপা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে 5 নাম্বার, 7ম দিনে আকিকা করা, 7ম দিনে মাথার চুল মুন্ডন করা। 6 নম্বর, 7ম দিনে শিশুর সুন্দর একটা নাম রাখা। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله, মা বাবার হক সম্পর্কে আমরা জানি, সন্তানের হক কি একটু আমাদেরকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা, মা বাবার অন্যতম 2টি কর্তব্য হলো সন্তানের সুন্দর নাম রাখা আর তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। আবু দাউদের হাদিস 4949 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আহাব্বুল আসমাই ইলাল্লাহি আবদুল্লাহি ওয়া আবদুর রহমান, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। তাহলে 6 নাম্বার অর্থবোধক সুন্দর নাম রাখা। 7 নাম্বার শিশু সন্তানকে মাঝে মাঝে উপনামে ডেকে তাকে খুশি করার চেষ্টা করুন। ফ্যানটা বন্ধ করে, ফ্যানটা বন্ধ করে। মাহফিলে প্রয়োজনে সিলিং ফ্যান দিবেন, এই ফ্যান দিবেন না, এটা পুরো একটা রিমান্ডের মতো ফ্যান, এত আওয়াজ হয় মনে হয় যে একটা রিমান্ড। 7 নাম্বার শিশু সন্তানকে উপনামে ডাকা, উপনামে তাকে ডেকে মাঝে মাঝে তাকে খুশি করার চেষ্টা করা। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছোট ভাই, তার একটা ছোট্ট পাখি আছে। ছোট ভাইয়ের পাখিটা মারা গেছে। পাখি মারা যাওয়ার পর পাখির মালিক ছোট্ট মানুষ, তার মন খারাপ, পাখি মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আসার পর দেখেন তার ভাইয়ের মন খারাপ। নবীজি বললেন, মাশানুহু, তার কি হয়েছে? পরিবারের সদস্যরা জবাব দিলেন, মাতা নুগরুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার ছোট্ট পাখিটা মারা গেছে। নবীজি তাকে বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। ইয়া আবা উমাইর, এটা একটা বাক্য। এই বাক্যে নবীজি পাখির মালিককে উদ্দেশ্য করছে, ছোট্ট মানুষটাকে। দ্বিতীয় বাক্যে মা ফাআলান নুগাইর, এখানে উদ্দেশ্য পাখির, যে পাখিটা মারা গেছে ওই পাখিটা। দুই বাক্যের অনুবাদ হলো, হে আবু উমাইর মা ফাআলান নুগাইর, ছোট্ট পাখিটি কি করলো? নবী তো জানে মারা গেছে। দুটি বাক্য ছন্দের মতো নবী মিলিয়ে বললেন, আর অসাধারণ দুটি আরবি বাক্য বললেন। প্রথম বাক্যে পাখির মালিককে সম্বোধন করলেন, দ্বিতীয় বাক্যে নবী পাখির কথা বললেন। আর বাক্য দুইটা অসাধারণ সাহিত্যপূর্ণ হওয়ার কারণে আর পাখির সাথে তার নামের মিল থাকার কারণে মনটা খারাপ ছিল। ভারাক্রান্ত হৃদয়ের অধিকারী শিশুটার মন সাথে সাথে খুশি হয়ে গেছে। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার, শিশুকে হাঁটা যখন শিখাইবেন, হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়, হাঁটুতে সাপোর্ট দিবেন। আবু দাউদের হাদিস 1109 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিতেছে। ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, খুতবা চলা অবস্থায় নবীর 2 নাতি হাসান হুসাইন মসজিদে আসছে। নবী খুতবা দিতেছে, নাতি 2 জন মসজিদে আসছে। ইয়া সুরানি ওয়া ইয়াকুমান, নাতি 2 জন ছোট্ট মানুষ বারবার মাটিতে পড়ে যায় আবার দাঁড়ায়। নবীজি দৃশ্যটা সহ্য করতে না পেরে খুতবা বন্ধ করে দিলেন। নাজালা, মিম্বর থেকে নামলেন। আখজাহুমা, নাতি 2 জনকে কোলে নিলেন। সাইদা বিহিমাল মিম্বার, নাতি 2 জনকে নিয়ে মিম্বরে আরোহণ করে বাকি খুতবা শেষ করছে। হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি ওদেরকে দেখে সহ্য করতে পারি নাই। ওরা বারবার পড়ে যাচ্ছিল আবার দাঁড়াইতেছিল, ওদের হাঁটুতে কষ্ট হচ্ছিল। আল্লাহ নবী খুতবার মতো গুরুত্বপূর্ণ কাজ এটা ছেড়ে শিশুরা যেন কষ্ট না পায় তাদের অধিকার প্রতিষ্ঠিত করছে। 9 নাম্বার, শিশু সন্তানের জামার কালারের ক্ষেত্রে সচেতন হওয়া, বিশেষ করে ছেলে শিশু। মেয়েদের কালারে ছাড় আছে, কিন্তু ছেলেদের কালারটা সচেতন হওয়া। নাসাই হাদিসের কিতাব 5316 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাওবানি মুআসফারান। নবী তার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরে 2টি কুসুম রঙের জামা দেখলেন। নবীজি বললেন, হাদিহি থিয়াবুল কুফার ফালা তালবাসহা, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না। পোশাকে সচেতন হওয়া, যেন তেনে পোশাক না পরানো, পাইলেন আর কিনে নিলেন এমনটা না হওয়া। একটা ইসলামী আদর্শ প্রকাশ করে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আমরা, আমাদেরও কিন্তু আলাদা পোশাকের একটা সৌন্দর্যতা আছে। আল্লাহ সচেতন হয়ে পোশাকের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে একজন সচেতন মুসলিম অভিভাবকের পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। 10 নাম্বার, শৈশব থেকে শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক তার সতর ঢেকে রাখে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, যেই পোশাক ওয়ারিশা সৌন্দর্যতার কারণ। মনে রেখো, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক, যেই পোশাক আল্লাহ ভীতি প্রকাশ করে, যেই পোশাক তাকওয়ার পোশাক, এটাই সর্বোত্তম পোশাক। 11 নাম্বার, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াযা ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম। তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক পরবা, এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম। তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকেও সাদা পোশাক পরিধান করিয়ে তাদেরকে কাফন দিবা, এরপরে দাফন করবা। এই হলো 11 নাম্বার। 12 নাম্বার, শিশুকে এমন পোশাক পরানো যেই পোশাক অহংকার প্রদর্শন না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে 4টা আদেশ করেছেন। কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলা। তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয়ের কারণ না হয়, অহংকার প্রদর্শন না করে। উম্মত খাও, খাবার যেন তোমাকে অপচয়কারী না বানায় আর অহংকারী না বানায়। পান করো, পান যেন অহংকারী না বানায়, অপচয়কারী না বানায়। দান করো, দান যেন তোমাকে দাম্ভিক না বানায়। পোশাক পরিধান করো, পোশাক যেন তোমাকে অপচয়কারী না বানায়, অহংকারী যেন না বানায়। এই 4টি হুকুম নবী করেছেন। 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। ছেলে শিশুকে শৈশব থেকে স্বর্ণ রেশম থেকে দূরে রাখা। 14 নাম্বার, শিশুকে জুতা পরা শিখায়া দেওয়া। কি পরা? জুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামশি ফি নালিন ওয়াহিদ। এক পায়ে জুতা পরে হাঁটবা না। বুখারীর বর্ণনায় আসছে, লিউনিল হুমা জামিআ আও লিউহফিহিমা জামিআ। হয়তো 2 পায়ে জুতা রেখে হাঁটবে, না হয় 2 পা খোলা রেখে হাঁটবে। নবী কত মায়া করে আমাদেরকে। এক পায়ে জুতা রেখে হাঁটলে উম্মত যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। এই অ্যাক্সিডেন্ট নবী সহ্য করে না, তাই বলছে উম্মত হয়তো 2 পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় 2 পা খোলা রেখে হাঁটবা। এক পায়ে জুতা, আরেক পা খোলা, পা উপর নিচ হয়ে যাবে, তুমি কষ্ট পতিত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেছেন, 11 পারা 6 নম্বর পৃষ্ঠা, আজিজুন আলাইহিমা আনিতুম। তোমরা কষ্ট পাইলে নবী ব্যথা পায়। আছে না, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আনিতুম। মানে আনিতুম কি? এই যে কষ্ট পাইলাম। আল্লাহ বলে তোমরা কষ্ট পাইলে নবী ব্যথা পায়। কয় নাম্বার গেল? 14, জুতা পরা শিখায়া দেওয়া। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করা শিখায়া দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 168 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছু ডান দিক থেকে পছন্দ করতেন। জুতা পরা ডান দিক থেকে, ওয়াত তারাজ্জুলি মাথা আছড়ানো ডান দিক থেকে, ওয়া তুহুরিহি পবিত্রতা অর্জন করা ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়া ফি শানিহি কুল্লি, সব কিছু নবী ডান দিক থেকে পছন্দ করতেন। 16 নাম্বার, শিশু সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। এইভাবে তাওহীদ শিখাবেন, আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ সৃষ্টির মুখাপেক্ষী নন, আল্লাহ সময় স্থান কালের মুখাপেক্ষী নন, বরং সৃষ্টি সময় স্থান আরশ কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী।
এইভাবে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস, 2516। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে নিজের বাহনের পিছনে বসায়া তাওহীদ শিখাইতেছে। বালক শোনো, আমি তোমাকে কিছু শিখিয়ে দেই, তুমি এগুলা মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধান রক্ষা করবা, আল্লাহর বিধানগুলা রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন আমার সাথে সবাই, বলেন আল্লাহ ছাড়া অন্য যাদের উপাসনা করা হয়, প্রার্থনা করা হয়, তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা খেজুরের বিচির উপরের যে আবরণ, এই আবরণেরও মালিক না। দলিল 22 পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের রব। লাহুল মুলকু, তারই রাজত্ব, রাজত্ব তার। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুরের বিচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না, খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। কিন্তু আমাদের সমাজের অনেক মুসলমানরা এক তো শিরিকের সমর্থন করতেছে অনেকে, পাশাপাশি আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হচ্ছে, যারা উপাসনা করে তারা প্রশংসা করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু মুসলমানও গিয়ে বলে হা হা হইতে পারে, এই দেবীর এই উপকারিতা, ওই দেবীর ওই উপকারিতা। কোন মুসলমান যদি এই প্রশংসা করে ঈমান চলে যাবে, নতুন করে ঈমান আনতে হবে। দলিল 20 পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াত। ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো, তাখলুকুনা ইফকা, আর কিছু মিথ্যা বানাইতেছো, রচনা করছো। আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো আর কিছু মিথ্যা রচনা করছো, বলে এই প্রতিমার এই উপকারিতা, ওই প্রতিমার ওই উপকারিতা। আমরা আবার বলছি, যারা ওই ধর্ম পালন করে এটা তাদের ধর্মীয় বিশ্বাস। কিন্তু কোনো মুসলমানও যদি বলে হ্যাঁ 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 এই দেবীর এই উপকারিতা, ওই প্রতিমার ওই উপকারিতা, আল্লাহ কোরআনে বলছে, এগুলা মিথ্যা কথা। কোন মুসলমান যদি অন্য ধর্মের এদের প্রশংসা করে, কোরআনের সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াত অস্বীকার করার কারণে ঈমান চলে যাবে, নতুন করে ঈমান আনতে হবে। তাওহীদ শিখাইতে হবে সন্তানকে। তাহলে 16 নাম্বার তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? তাওহীদ শিক্ষা দেওয়া। এটা সন্তানকে শিখাতে হবে। 17 পারার 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, তারা কিছুতেই একটা মাছিও সৃষ্টি করতে পারে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। 17 নাম্বার শিশুকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। শিশুকে 7 বছর বয়সে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে তাকে প্রয়োজনে মৃদু আঘাত করা। 7 বছর বয়সে শিশু নামাজ আপনি আদেশ করলে শুনবে কখন? 1.5-2 বছর বয়স থেকে মা বাবা ঘরে ওর সামনে নামাজ পড়তে হবে। মা পড়বে নামাজ যখন শিশু ঘুমিয়ে থাকবে, হঠাৎ চোখ মেলে যেন দেখে মা নামাজে আছে, শিশুর মাথায় কাজ করবে ঘটনা কি, আম্মু কি করে, এরকম ওর মনে যেন এটা জাগ্রত হয়। বাবা মাঝে মাঝে নফল নামাজ ঘরে পড়বে, শিশু মাঝে মাঝে বাবার পাশে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। এইভাবে শিশু নামাজে অভ্যস্ত হবে। 7 বছর বয়সে তখন নামাজের হুকুম করলে মানানো কষ্টকর হবে না। নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের উসাবে সিনিন, যখন তাদের বয়স 7 হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 হয় প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই হলো 17 নাম্বার।
18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতিতে গুরুত্ব দেওয়া। বলেন কোথায়? শিশুর উপস্থিতি কি করা? ধমক দিয়ে বের করে না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইউখাফফিফ। তোমার ভাইজান বারবার উঠছেন না আপনারা, আমি মিডিয়া নিষেধ করে দিয়েছিলাম আজকে, কিন্তু আপনারা এরপরে বসেছেন। মামুন সাহেব কোথায়, যিনি দাওয়াত দিয়েছেন? মিডিয়া তো নিষেধ ছিল, হ্যাঁ বসতে দিলেন কেন? এই জন্য নিষেধে বারবার দাঁড়ায়। আগে আপনারা সব দাঁড়াইতেন, আগের হুজুর আলোচনা করছে, একবারও তো দাঁড়ান নাই। আমার সময় এতবার দাঁড়াচ্ছেন কেন? মাওলানা মামুন সাহেব যিনি দাওয়াত দিয়েছেন, ওনারা বলছে একটা মিডিয়াও থাকবে না, বারবার দাঁড়ায়। আপনি কেন দাঁড়াইতেছেন বারবার? আমি কষ্ট করে ওয়াজ করি, কিন্তু কষ্ট বুঝেনি, মানে পড়াশোনা করি, অনেক কষ্ট করতে হয়। আপনি বারবার যদি দাঁড়ান, আমার কষ্টে অনেক কষ্ট হয়। দাঁড়ান, আল্লাহর রাস্তায় দাঁড়ান না। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আম্মা আহাদুকুমুন নাস, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা, 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবা। ফাইন্না ফীহিমুদ দাঈফ, 1 নাম্বার, মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে। 2 নাম্বার, আল মারিদ, অসুস্থ মুসল্লি আছে। 3 নাম্বার, সগীর, শিশু মুসল্লি আছে। দেখেন নবী কার কথা বলছে? আবার বলেন। তো শিশু মুসল্লির কথা নবী বললেন, তাহলে কি মসজিদে রাখতে বললেন না ধমক দিয়ে বের করতে বললেন? রাখতে বলছে। 4 নাম্বার, আল কাবীর, বৃদ্ধ মুসল্লি আছে। এক্ষেত্রে অভিভাবকরা কি করবেন? শিশুদেরকে মসজিদে একসাথে দাঁড়াতে দিবেন না, একসাথে দাঁড়াইলে ওরা ঝামেলা করবে। আপনারা অভিভাবকরা মসজিদে গিয়ে ওদেরকে আপনার পাশে রাখেন, আরেকজন আরেক খাম্বার পাশে, আরেকজন আরেক দেয়ালের পাশে দাঁড়াবে। এইভাবে শিশুকে মসজিদমুখী করেন, ওরে মসজিদের বাহিরমুখী করেন না, ওরে মসজিদমুখী করেন। নাস্তিকতা থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। এইগুলো 18। 19 নাম্বার, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। এক্ষেত্রে মসজিদের যে মক্তবগুলো আছে, এই মক্তবের গুরুত্ব বাড়াতে হবে, মক্তব জিন্দা করতে হবে। এলাকার অনেক সন্তান আছে যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এই ইঞ্জিনিয়ার ডাক্তার যারা হবে, তারা যেন শৈশবের কোরআনের বিশুদ্ধ শিক্ষাটা মসজিদের মক্তব থেকে শিখতে পারে। এই জন্য এলাকায় এলাকায় মসজিদের মক্তবগুলো জিন্দা করতে হবে। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। হুজুর যখন ছোট্ট বাচ্চা নিয়ে বাচ্চাকে পড়ায়, নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, নাসর, বা জবর বা, শিন জবর শা, বাসা, র 2 পেশ রুন, বাশরুন, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু। হুজুর পড়ায়, বাচ্চারা পড়ে। নবী বলেন, খায়রুকুম খায়রুকুম, যিনি পড়াচ্ছে আর যারা পড়তেছে, আমি নবী তাদেরকে এই পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করব। 20 নাম্বার, শিশুর সাথে খেলাধুলা করা। এখন তো বাবারা শিশুর সাথে খেলাধুলার সুযোগই পায় না। 4 কোণার জিনিসটা বাসায় ঢুকতে দেরি, বাস বারান্দায় বসে গেছে। বাচ্চাদেরকে আর সময় দেওয়ার সুযোগ নেই। বাচ্চাদের সাথে খেলতে হবে। বাবা যারা আছেন, বাচ্চা যেন প্রতিদিন আপনার অপেক্ষায় থাকে, বাবা আসলে বাবার সাথে খেলবো, অন্যথায় ও কার্টুনের অপেক্ষায় থাকবে। প্রতিদিন যেন আপনার অপেক্ষায় থাকে। এখন আপনাদেরকে একটা হাদিস শোনাবো, পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলছে এই হাদিস। পৃথিবীর শ্রেষ্ঠ কে হইতে পারে? সুবহানাল্লাহ। ইবনে মাজার 144 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাড়িতে যাইতেছে কয়েকজন সাহাবীরে নিয়ে। ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, নবীর নাতি হযরতে হুসাইন মদিনার গলিতে খেলতেছে, মদিনার গলিতে খেলতেছে। নবী যখন দেখছে নাতি খেলতেছে, সবাই রে পিছনে ফেলে নবী তাড়াতাড়ি সামনে গেছে। যেই মাত্র ছোট্ট নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানাকে দেখছে, দেখাই ইয়াফিররু হা হুনা ওয়া ইয়াফিররু হা হুনা, একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নানাও নাতিকে ধরার জন্য একবার এদিকে যায় আর একবার এদিকে যায়। হাদিসে আসছে ইউলাইবু, নানা নাতি 2 জন খেলতেছে, ওয়া ইউদাহিকু, নানা নাতি 2 জন হাসতেছে। দৃশ্যটা সাহাবায়ে কেরাম উপভোগ করতেছে। সুবহানাল্লাহ। এখন আমরা সময় পাই না, প্রচুর ব্যস্ত, সবাই খুব ব্যস্ত, অনেক ব্যস্ত, সবাই প্রচুর ব্যস্ত। সন্তান আর পরিবারের সময় দেওয়ার সুযোগই নেই, সবাই খুব ব্যস্ত।
আল্লাহ আমাদেরকে সন্তানদেরকে সময় দেওয়ার তৌফিক দান করুন। দূর দূরান্তে সফর না করার আমার এটাও একটা কারণ, প্রতিনিয়ত আমার পরিবারে আমার সময় দিতে হয়। বলেই ফেললাম, আপনারা অনেকে রাগ হয়ে যায়, দূরে যায় না কোনো, নবী কি যায় নাই? আরে আপনি ইসলাম অনেক বুঝেন, আমিও জানি, তো আপনি ওয়াজ না আপনিই করেন গিয়া, যেহেতু এত বুঝেন। আপনি যে মাঝে মাঝে আমার এসে ওয়াজ করে, হুজুর নবীজি তো করেছেন, কত কষ্ট করেছেন, এই করেছেন। আমি বললাম, আপনি যে সুন্দর সুন্দর কথা জানেন, এই ওয়াজগুলোই করে দেবেন। এই জন্য ওলামায়ে হযরত যারা আলোচনা করে, প্রতিদিন নিয়ম করে পরিবারকে সময় দিতে হবে, সময় প্রতিদিন দিতে হবে, মাদ্রাসায় সময় দিতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, পরিবারকেও প্রতিদিন সময় দিও। কোথায় যাচ্ছে 7 দিনের জন্য, হারিয়ে যাচ্ছে, নাই মানে কি না, প্রতিনিয়ত পরিবারকে সময় দিতে হবে। তো 20 নাম্বার, শিশুর সাথে খেলাধুলা করা। আবার লেখে 7 দিনের জন্য অমুক এলাকায় যাচ্ছি, লেখে আবার। খুব, আপনার মাদ্রাসা কোথায়, আপনার পরিবার কোথায়, আপনার বাজার সদাই কে করবে, আপনার কাঁচা বাজার মাছ মুরগি কে কিনবে? তো না, আমার খাদেম আছে বিভিন্ন, না আমি কাঁচা বাজার আমি করি, আমি মাছ কিনি, জিজ্ঞাসা করেন আমার মাছ বাজারেও দেখা যায়, আমি আমার মাছ কিনি, আমি মুরগি কিনি, আমি কাঁচা বাজার করি, আমি পরিবারকে সময় দিই। এগুলা মেনটেন করার পর মাহফিল করতে পারলে করি, না হয় নাই। এজন্য বারবার বলে দিচ্ছি, দূর দূরান্তের কোনো মাহফিলের জন্য কেউ আবেদন করবে না। 20 নাম্বার, শিশু সন্তানের সাথে খেলাধুলা করা। 21 নাম্বার, শিশুকে মহব্বত করা, ভালোবাসা। সহিহ বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাসায় আসছে বাজার থেকে। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা লুকা, আমার হ্যাংলা পাতলা ভাই কোথায়, মানে নাতি কোথায়? হ্যাংলা পাতলাকে হযরতে হাসান, দেখতে হ্যাংলা পাতলা ছিলেন। হযরতে হাসান আসছে, আসার পর ইলতাজামা, নবীজি হযরত হাসানকে জড়ায় ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ হাসানকে আমি খুব ভালোবাসি, ফাহিব্বা, আপনিও তাকে ভালোবাসেন, ও আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। 22 নাম্বার, শিশুকে রানে বসাবেন, রানে এই রানে বসায়া শিশুর জন্য বলবেন, আল্লাহ আমি আমার এই সন্তানকে খুব মায়া করি, আপনিও তার প্রতি দয়া করেন, এই দোয়া করেন। সহিহ বুখারীর বর্ণনা 6003 নম্বর হাদিস। নবীজির 2 নাতির ব্যাপারে এই হাদিস। একজন হলেন নবীর ছেলের ঘরের নাতি, ছেলে বলতে পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামা ইবনে যায়েদ। আরেকজন হলেন নবীজির মেয়ের ঘরের নাতি, তার নাম হযরত হাসান। তাহলে এক নাতি দাদার নাতি, আরেক নাতি নানার নাতি। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিজিহি, নবীজি আমারে ধরে তার রানে বসাইতেন, ওয়া ইউকঈদুল হাসান আলা ফাখিজিহিল উখরা, আরেক রানে নবী তার নাতি হাসানকে বসাইতেন। তাহলে 2 রানে 2 নাতি, এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি। ইয়াজুম্মুহুমা, 2 জনকে এইভাবে মিলাইতেন। মিলানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ আমি আমার এই 2 নাতিকে খুব মায়া করি, আপনিও তাদেরকে দয়া করেন, মায়া করেন। সুবহানাল্লাহ। 23 নাম্বার, শিশুর প্রতি স্নেহ করা, মায়া মমতা করা। যার শিশু দেখবেন একটা হাসি দিবেন, একটা মায়ার হাসি দিবেন। সমাজে কিছু মানুষ আছে, ওরা শুধু নিজের শিশুরে দেখলে হাসে, অন্যের শিশু দেখলে চেহারাটা এমন করে রাখে, ভাবসাব এমন যে উনি যে কোনো সময় এশিয়া মহাদেশের দায়িত্ব নিবেন। অথচ বৈশা রয়েছে কই, এই চিপার পান দোকানের সামনে বৈশা রয়েছে, কিন্তু ওনার ভাবসাব এমন। কেন আপনি এমন ভাব নিবেন কেন? অন্যের শিশুরে দেখলে একটা হাসি দিয়ে, আপনি হাসলে আল্লাহ খুশি হবে। বলেন আমার সাথে, পৃথিবীর বলেন, সব শিশুই এক একটা ফুল, সব শিশুই সুন্দর, সবার শিশু সুন্দর, সবার শিশু সন্তান সুন্দর। যার শিশু সন্তান করে দেখলে একটা খুশির হাসি দিবেন, একটা মায়ার হাসি দিবেন। আপনার চেহারা এমন করে রাখেন, এই শিশু আপনারা দেখলে আর 2 মাসও রাস্তা আসে না। কেন এরকম না করা? তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস, 1920 নম্বর হাদিস। এই হাদিসে আছে, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শরফা কাবীরিনা, যে শিশুকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এইগুলো 23 নম্বর। 24 নম্বর, শিশুকে চুমা দেওয়া। একটা সুন্দর হাদিস শোনেন, নবীজির এক সাহাবী, বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিস। সাহাবীর নাম আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান, মা ক্বাব্বালতু আহাদা মিনহুম, আমি 10 জনের কাউরে কখনো চুমু দেই না। নবীজি বলেন, এটা তুমি কি বললা?
তোমার সন্তানদেরকে তুমি আদর করো না তো কে করবে? মান লা ইয়ারহাম লা ইউরহাম। আরে যে দয়া করে না তাকে দয়া করা হয় না। তুমি যদি সন্তানকে মায়া না করো তো তোমাকেও মায়া করা হবে না। তাহলে শিশুকে চুমা দেওয়া কত গেল? 24। 25 নাম্বার, আপনি লোভনীয় কোনো খাদ্য খাইতেছেন, যে খাদ্যটা শিশুরও পছন্দ এবং তার স্বাস্থ্যসম্মত, এই খাদ্যে তার স্বাস্থ্যের ক্ষতি হবে না, তাহলে কি করবেন জানেন? আগে শিশুরে দিবেন, দেওয়ার পরে মাশাআল্লাহ ও যদি পুরাটা খায়, খেয়ে ফেললো, আর যদি কিছু আপনারে দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। নবীজির কাছে হাদিস শুনেন, ইজা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, নবীজির কাছে যখন গাছের প্রথম ফলটা হাদিয়া আসতো, গাছের প্রথম ফল, সাহাবায়ে কেরাম ফল প্রথম যখন গাছে আসতো এটা নবীজিরে হাদিয়া দিতেন। নবীজি কি করতেন? ওয়াদআহা আলা আইনাইহি ওয়া শাফাতাই, এই ফলকে চোখের উপর রাখতেন, ঠোঁটের উপর রাখতেন। রাখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলের দিকে তাকায় দোয়া করতেন, আল্লাহ গাছের প্রথম ফলেও বরকত দেন, শেষ ফলেও বরকত দেন, বাগানের শেষ ফলেও বরকত দেন, এইভাবে দোয়া করতেন। অতঃপর সুম্মা ইউতিহা মাইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, নবীজির পাশে কোনো শিশু থাকলে ফলটা তারে দিয়ে দিতেন, নাও তুমি খাও। সুবহানাল্লাহ। 26 নাম্বার, এটা সবাই আমার সাথে বলতে হবে, বলেন ভুলেও, আবার আরো জোরে, শিশুর সাথে মিথ্যা বলা যাবে না। কি বললাম? এটা আপনারাই বলেন, ভুলেও। আব্বু এদিকে আসো, মজা দিব, আসার পর দেন নাই, মিথ্যা কথা। বাবা এদিকে আসো, তোমাকে খেলনা কিনে দিব, আসার পর দেন নাই, মিথ্যা কথা। ও যদি কখনো আপনারে মিথ্যাবাদী ভেবে বসে, আর ওর চোখে সত্যবাদী হতে পারবেন না, মনে রাখবেন। আবু দাউদের হাদিস 4991 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, নবীজি আমাদের বাসায় ওই অবস্থায় আমার আম্মা আমাকে ডাক দিছে, আব্বু এদিকে আসো, তাল উতিকা, বাবা এদিকে আসো তো, তোমাকে আমি কিছু দিব। নবীজি পাশের থেকে বললেন, মা আরাদতি আন তুতিহি, এই তুমি তোমার ছেলেরে কি দিবা? আমার আম্মা জবাব দিলেন, উতিহি তামারা, হুজুর আমি তারে খেজুর দিব। নবীজি বললেন, আসলে খেজুর দিবা? কি বললেন? আসলে? মনে রাখবা, লাউলাম তুতিহি শাইআ, তুমি যদি তাকে ডাক দেওয়ার পর কিছু না দিতা, কুতিবা মিনকা ইনদাল্লাহি কাযিবা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। আপনারা টেনশনে পড়ে গেছেন, এরকম মিথ্যা জীবনে অনেক বলেছি আমরা, হ্যাঁ, না বলা যাবে না। তাহলে 26 নাম্বার, শিশুর সাথে কিভাবে ভুলেও মিথ্যা বলা যাবে না। 27 নাম্বার, শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা মানে আপনার দাড়ি ধরে টান দিবে, আপনার টুপি ধরে টান দিবে, আপনার নাকটা ধরবে, আপনার কান ধরবে। যদি আপনার সময় সুযোগ থাকে, ওরে আপনি একটু খেলতে দেন আপনার জামার সাথে, দাড়ির সাথে। বুখারীর বর্ণনা 5993 নম্বর হাদিস, একজন মহিলা সাহাবিয়া, নাম হলো উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম, তখন আমি ছোট মানুষ। আলাইয়া কামিসুন আসফার, আমার শরীরে একটা হলুদ রঙের জামা। আমি আগেই বলছি মেয়েদের কালারে একটু ছাড় আছে। নবীজি আমার গায়ের হলুদ রঙের জামা দেখে বললেন, সানাহ সানাহ। কি বললেন বলেন তো? সানা সানা অর্থ কি জানেন? সুন্দর সুন্দর, মাশাআল্লাহ জামাটা সুন্দর সুন্দর। সানা সানা এটা হাবশি ভাষা, এটার আরবি হলো হাসানা হাসানা, বাবা খুব সুন্দর, খুব সুন্দর জামা। মহিলা সাহাবিয়া তিনি বলেন, আমি ছোট্ট মানুষ ছিলাম, নবীর এই কাঁধের নিচে এইখানে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত আছে, যেটা নবীর শেষ নবী হওয়ার দলিল। আমি কি করলাম? আমি ছোট্ট মানুষ তো, ফাযাহাবতু আলআবু বিখাতাবিন নবুওয়া, আমি নবীর এই মোহরে নবুয়ত নিয়ে খেলা করা শুরু করছি। চিন্তা করেন, নবীজির মোহরে নবুয়ত নিয়ে খেলা শুরু করছে। জাজারনি আবি, আব্বা একটা ধমক দিছে। আমার আব্বা যখন আমাদের ধমক দিছে, নবীজি আমার আব্বাকে বললেন, দা হা, আরে ছোট্ট মানুষ ধমক দিছো কেন? আমার মোহরে নবুয়ত নিয়ে খেলতেছে, এই জন্য খেলতে দাও, আনন্দ পাইতেছে তাকে খেলতে দাও। নবীর মোহরে নবুয়ত নিয়ে একটা বাচ্চা খেলতেছে, নবী বলতেছেন খেলতে দাও। কিন্তু আমরা কি করি? ওই যে আমাদের তো ব্যস্ততা প্রচুর, কারণ এই তুমি কোথায়, বাচ্চাটা নাও তো, আহা খুব জ্বালাইতেছে। না, আপনি অনেক ব্যস্ত। একদিন ব্যস্ততা কাটবে, যেদিন মাথার উপর পানি চলে যাবে সেদিন আফসুস করবেন, কি করলাম সন্তানকে, খুব আফসুস। এ হলো 27 নাম্বার। 28 নাম্বার, খেলায় মগ্ন শিশুকে হঠাৎ বাধা না দেওয়া, বেত নিয়ে দৌড়ে যেতেছে, শিশু দিছে এমন দৌড়, খাম্বার সাথে গিয়ে বাড়ি গেছে।
হঠাৎ খেলায় মগ্ন শিশুরও যদি বাধা দেন, ওর মেধায় আঘাত হতে পারে। আপনি যদি ওরে 2-4টা বাড়ি দেওয়ার নিয়ত করে থাকেন, প্রথমে না, আস্তে বুঝায় শুনে আনেন, আনার পর এরপরে 2-4টা শাস্তি দিতে পারেন, কিন্তু প্রথমে না। খেলায় মগ্ন শিশুকে প্রথম হঠাৎ বাধা না দেওয়া। সহিহ মুসলিমের বর্ণনা 6272 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার একটা কাজে পাঠাইছে, আমি বাইর হয়ে দেখি কি শিশুরা খেলতেছে, আমি ওদের সাথে খেলা শুরু করছি। নবীজি আমারে খুঁজতে বের হইছে, কোথায় গেল এটা? আমি ছোট মানুষ ছিলাম, নবী খুঁজতে খুঁজতে আয়েশা দেখে, ওয়ানা আলাবু মাল গিলমান, আমি বাচ্চাদের সাথে খেলতেছি। নবী আমারই কিচ্ছু না বইলা, বাধা না দিয়ে কি করলেন, সাল্লাম আলাইনা, আমরা যারা শিশু ছিলাম সবাইকে নবী একটা সালাম দিছে। সুবহানাল্লাহ। দেখছেন নবীর সুন্নত শিখাই কি আমরা করি। নবী সবাইয়ের একটা সালাম দিছে, তো শিশুরা সবাই চুপ হয়ে গেছে। নবী আস্তে ধীরে হযরতে আনাসকে আনলেন, আনার পর তোমার একটা কাজে পাঠাইছি, যাও নাই? নবীজি তখন তাকে ওই কাজে পাঠাইলেন, বুঝায় শোনা কাজে পাঠাইলেন। দেখছেন নববী পদ্ধতি কি, নববী তরবিয়ত, এটাকে বলে নববী তরবিয়ত, নববী লালন পালন। কত নাম্বার গেল ভাই? 28। 29 নাম্বার, শিশুকে গুনাহ থেকে দূরে রাখা। ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, গুনাহের পরিবেশ থেকে দূরে রাখা শিশুকে। আপনি বলতে পারেন হুজুর শিশুর তো গুনাহ নাই, কথা সত্য, কিন্তু আরবি একটা প্রবাদ মনে রাখবেন, আত-তালিমু ফিস সিগর কান-নাকশি ফিল হাজার। আমি বাংলা বলছি, শৈশবের শিক্ষা তেমন পাথরে খোদাই করা যেমন। আবার বলছি, শৈশবের শিক্ষা তেমন পাথরে খোদাই যেমন। শিশু শৈশবে যা শিখবে ভবিষ্যতেও সেটার প্রভাব তার উপর পড়বে। গুনাহের পরিবেশ থেকে দূরে রাখেন। 3 শ্রেণীর গুনাহ লেখা হয় না, এ কথা সত্য। কয় শ্রেণীর গুনাহ লেখা হয় না? রুফিআল কালামু আন সালাসা, গুনাহের কলম উঠিয়ে নেওয়া হয়েছে, গুনাহ লেখার কলম উঠিয়ে নেওয়া হয়েছে 3 ব্যক্তি থেকে। আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি গুনাহ লেখা হয় না যতক্ষণ জাগ্রত না হয়। 2 নাম্বার, ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগলের গুনাহ লেখা হয় না যতক্ষণ সুস্থ না হয়। 3 নাম্বার, ওয়ানিস সাবী হাত্তা ইয়াকবারা, শিশুর গুনাহ লেখা হয় না যতক্ষণ বয়স্ক না হয়, বালেগ না হয়। তো শিশু যদিও গুনাহ লেখা হয় না, কিন্তু গুনাহের বিষয়টা যেন ওর মস্তিষ্কে না বসে। কেন? পাথরে খোদাই যেমন শৈশবের শিক্ষা। 30 নাম্বার, শিশুকে তার মা থেকে আলাদা না করা। মাঝে মাঝে বাবার বাড়িতে ঝগড়া হয়, দাদার বাড়িরা ঝগড়া করে বিবিরে বা পুত্রবধূরে হুমকি দেয়, বেশি ফাইজলামি করলে সন্তানের মুখ দেখতে দিব না। বাবা উনি 10 মাস 10 দিন পেটে রাখছে, আর হেরেই হুমকি দেয়, হেরে নাকি সন্তানের মুখ দেখতে দিব না। এটা কোনো কথা? তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা, যে ব্যক্তি কোনো শিশুকে তার মা থেকে আলাদা করে, ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাকে আর তার প্রিয়জনদেরকে কিয়ামতের ময়দানে আলাদা করে দিবে। বলি নাউজুবিল্লাহ। 31 নাম্বার, শিশু তার বাবার সাথে বসা, অভিভাবকের সাথে কোনো মজলিসে বসা, আপনি পিছন দিয়ে এসে বললেন, এই চাপো তো, আপনি বসার জন্য। নবী বলে না, শিশু যেখানে বসা, ওর অভিভাবকের সাথে বসা থাকলে ওরে ওইখানেই রাখবা, তুমি অন্য কোথাও বসো, ওরে সরায় বসো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজলিসুর রাজুলু বাইনার রাজুলি ওয়া বাইনা ইবনিহি, তোমাদের কোনো ব্যক্তি যেন তার মাঝে আর তার সন্তানের মাঝে গিয়ে দেয়াল হয় না যাও, তোমরা যেন তাদের মাঝে গিয়ে না বসো। হঠাৎ এটা হলে শিশু ভয় পাইতে পারে। দেখবেন শিশুরা যদি হঠাৎ তাকায় দেখে, কিরে আব্বা কই গেল, দেখে আরেকজন, চিল্লান দিয়ে উঠতে পারে, আমার অভিভাবক কই, ঠিক না? তো নবী বললেন, কোন বাবা আর সন্তানের মাঝে গিয়ে তোমরা মাঝখান দিয়ে বসবা না। 32 নাম্বার, শিশুকে ধমক না দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6038 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা, আমি নবীজির 10 বছর খেদমত করছি। মা কালালি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, নবী কখনো বলে নাই তুমি এটা কেন করেছো, এটা কেন করনি, এটা নবী আমাকে কোনোদিন বলেনি। আমি ছোট মানুষ ছিলাম, 10 বছরে কোনোদিন নবী বলে নাই উফ উফ মানে আহা, এরকম কখনো বলে নাই। কোনোদিন বলে নাই আনাস এটা কেন করেছো, কোনোদিন বলে নাই এটা কেন করনি। সুবহানাল্লাহ। এমন মানুষ এই ধরাতে মিলবে না আর ফের। এটা গজল আছে না, সুন্দর গজল, সুন্দর, কিন্তু আমি পারতেছি না, গজল অনেক সুন্দর। এই যে এমন মানুষ এই ধরাতে মিলবে না আর ফের, অনেক সুন্দর গজল কিন্তু এটা। তো এইখানে এমন মানুষ দ্বারা উদ্দেশ্যকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 33 নাম্বার, শিশু সন্তানকে
শিষ্টাচার শিক্ষা দেওয়া শৈশব থেকে। তিরমিজির হাদিস 2678 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস। ইয়া বুনাইয়ার বাংলা হলো হে প্রিয় বৎস। ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লি আহাদিন ফাফআল। বৎস, তুমি যদি রাত এমন কাটাইতে পারো, দিনটা এমন ভাবে কাটাইতে পারো যে কোনো মানুষের প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই। আবার বুঝেন, আনাস, তোমার রাতটা যদি এমন ভাবে কাটে যে তোমার অন্তরে কোনো মানুষের প্রতি বিদ্বেষ নাই। আনাস, তোমার দিন যদি এমন ভাবে কাটে যে কোনো মানুষের প্রতি তোমার প্রতি বিদ্বেষ নাই, ফাফাল, তাহলে তুমি এমনটাই করো, এমন ভাবেই দুনিয়াতে থাকো। এরপরে নবী বলেন, ইয়া বুনাইয়া, বৎস শোনো, যালিকা মিন সুন্নাতি, এটা আমার সুন্নাহ। কি শিখলাম ভাই? কোন মানুষ অন্য মানুষের প্রতি বিদ্বেষ না রাখা। নবী বলেন, এটা আমার সুন্নাহ। আল্লাহ আমারে সহ আপনাদের সকলকে এমন একজন মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন কারো প্রতি বিদ্বেষ না রাখি, এমন একজন মুমিন হওয়ার তৌফিক দান করেন। এরপরে নবী বললেন, আনাস, যালিকা মিন সুন্নাতি, এটা আমার সুন্নাহ। মান আহইয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি। বৎস, যে আমার সুন্নাহ জিন্দা করলো সে আমাকে মহব্বত করলো। শেষে বলে, বৎস শোনো, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকে। 34 নম্বর, শিশুর জন্য দোয়া করা। সহিহ বুখারী 6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীকে বললেন, খাদিমুকা আনাস ফাদউল্লাহ আলাহ। হুজুর, আপনার খাদেম আনাস, তার জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া আকসির ওয়ালাদা। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন। ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ আনাসকে যে সম্পদ আর সন্তান দিবেন, এই সম্পদ আর সন্তানে তাকে বরকত দিয়ে দেন। আপনার সন্তানের জন্য দোয়া করবেন, পরবর্তী প্রজন্মের জন্য আপনি বাবা দোয়া করে যাবেন, আল্লাহ আমার পরবর্তী প্রজন্মের কেউ যেন নাস্তিক না হয়, আল্লাহ আমার পরবর্তী প্রজন্মের সবাই যেন তাওহীদের উপর অটল থাকে। এই দোয়াগুলা জীবদ্দশায় আপনি করে যান। দেখেন, এই আমরা যারা আজকে বয়ান করি, এখানে ওলামায়ে কেরাম যারা আছে, এদের জন্য তাদের কোনো দাদা দোয়া করছে অথবা তাদের কোনো পূর্বপুরুষ দোয়া করছে। ওই দোয়ার বদলতে একজন আলেম হইতেছে, একজন হাফেজ হইতেছে, কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গ বা তার পরিবারের কোনো ব্যক্তির দোয়া আছে তার উপর। এই দোয়ার কারণে আল্লাহ ওই পরিবারে হাফেজ বানায়, আলেম বানায়। দোয়াস দেখবেন অনেক পরিবার জেনারেল পরিবার, ওই পরিবারে হঠাৎ বড় আলেম হয়ে গেছে, মাশাআল্লাহ। 4 ভাই জেনারেল শিক্ষিত, 1 ভাই বড় আলেম হয়ে গেছে, এরকম হয়। আজকে আমার পরে যিনি আলোচনা করবেন, হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, হুজুরের আব্বা আপনার বুয়েটের ইঞ্জিনিয়ার। তাহলে দেখেন আল্লাহ তাআলা হযরতকে কত বড় আলেম হিসাবে কবুল করছেন। তো এইগুলা কেন জানেন? কোনো না কোনো খানদানের কেউ না কেউ দোয়া করছে, এই দোয়ার ফলাফলটা আমরা ভোগ করতেছি। এই জন্য জেনারেশনের জন্য দোয়া করে যাবেন, পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করে যাবেন। ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জীবদ্দশায় দোয়া করবেন আর পরের প্রজন্মের জন্য দোয়া করবেন। এইভাবে দোয়া করে যাবেন, আল্লাহ আমি ইমাম মাহদির দলে শরীক হতে পারি কিনা জানি না, আল্লাহ আমার সন্তান যারা, ওরা যদি জীবিত থাকে ওরা যেন শরীক হয়, আল্লাহ ওরা যদি না থাকে ওদের সন্তান যারা থাকবে ওরা যেন শরীক হয়। এইভাবে আপনি জীবদ্দশায় আল্লাহর কাছে দোয়া করে যাবেন। 35 নাম্বার, সন্তানের জন্য বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিস। এই হাদিসে নবী 4টি বদদোয়া করতে নিষেধ করছে। 1 নাম্বার, লা তাদউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে বদদোয়া করবা না। 2 নাম্বার, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। 3 নাম্বার, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, চাকর বাকরের বিরুদ্ধে বদদোয়া করবা না। 4 নাম্বার, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। 4টি বদদোয়া নবী নিষেধ করছে। শোনো, নিজের বিরুদ্ধে বদদোয়া করবা না, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না, চাকরের বিরুদ্ধে বদদোয়া করবা না, আর তোমার সম্পদের বিরুদ্ধেও বদদোয়া করবা না। 36 নাম্বার, শিশুর কাছ থেকে কিছু খাইতে হলে অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ বলে না, এভাবে অনুমতি নিতে হবে। ও শিশুর হাতে পানি আছে, ও পানি পান করতেছে, এখন আপনি পান করবেন, আমার একটু দাও আমিও পান করি, অনুমতি নিতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 2602 নম্বর হাদিস, 2602। থাকার আমার দিকে নবীজি এক জায়গায় বসা, ডান পাশে একজন কম বয়সী বসা, বাম পাশে বৃদ্ধরা। তাহলে ডান পাশে কম বয়সী, বাম পাশে বৃদ্ধরা। হাদিসের বর্ণনা, আন ইয়ামিনিহি গুলামুন ওয়া আন ইয়াসারিহি আল আশিয়াখ। নবীজির ডান পাশে একজন বালক বসা, বাম পাশে বৃদ্ধরা বসা। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশারাব, নবীজির কাছে পানীয় হাদিয়া আসছে, পানীয়, ফলের কোনো জুস হতে পারে ওই যুগের। পানীয় হাদিয়া আসার পর ফাশারিবা মিন, নবীজি ওই পানীয়টা পান করলেন।
এখন পানীয় পান করার পর নিয়ম হলো আপনার ডান পাশে যে তারে আগে দেওয়া। বলেন তো ডান পাশে যিনি, তার বয়স বেশি না কম? আর বাম পাশে যারা, তাদের বয়স বেশি। এবার নবীজি তারে বললেন, ইন আজিনতালি আতাইতু হাউলা, এই শোনো, তুমি যদি আমারে অনুমতি দাও তাহলে তোমার চেয়ে বয়স্ক এখানে বৃদ্ধরা আছে, মুরব্বীদেরকে আমি দেই। নবী বলতেছে, ইন আজিনতালি, এই শোনো, তুমি যদি অনুমতি দাও আতাইতু হাউলা, তাহলে আমি পানীয়টা মুরব্বীদেরকে দিতে পারি। ওই ছোট মানুষ কি জবাব দিছে জানেন? মা কুনতু লিউসিরা বিনাসিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ আহাদা, হুজুর আপনার ঠোঁট যেখানে লাগছে এইটা আমি কাউরে প্রাধান্য দিতে পারি না, আগে আমি পান করব। তাহলে শিশুর কাছ থেকে কিছু নিতে হলে অনুমতি নেওয়া। 37 নাম্বার, শিশুর সাথে খাবার খাইবেন। খাবার খাওয়ানোর সময় ওরে ভুল ধরায় দিবেন। পরিবারের সদস্য যাদের ঘরের মধ্যে দেখেন রান্না বান্না করার পরেও খাবার সংকুলন হয় না, মনে হচ্ছে আর একটু বেশি খাবার হলে ভালো হয়, কিন্তু টাকা পয়সা কম, আপনারা পরিবারের সদস্যরা একসাথে খাবেন। দাওয়াত তাবলীগের সাথী ভাইরা যেভাবে খায় এভাবে খাবেন। শুধু তারা না, সবাই, প্রত্যেক পরিবারে একসাথে অন্তত একবেলা খাওয়ার চেষ্টা করবেন, কারণ সব বেলা তো বাসায় সবাই থাকে না। আপনি বাবা মা সন্তান যারা আছে ওদেরকে নিয়ে এক প্লেটে বসবেন, বড় একটা প্লেট রাখবেন ঘরে, প্রতিদিন অন্তত একবার যেন এই সবাই একসাথে খেতে পারেন। এক সাহাবী নবীজির কাছে এসে অভিযোগ করছে, হুজুর খাবারে বরকত হয় না কেন? হুজুর যে পরিমাণ রান্না করা হয় রান্নার চেয়ে সদস্য বেশি। নবীজি বললেন, ইজতামিউ আলা তাআমিকুম ইউবারাক, সুবহানাল্লাহ, তোমরা একসাথে খাবার খাবা, বরকত হবে। সাহাবী বলেন, নবীর কথা শুই না, আগের রান্নাই করা হয়, ওই রান্না করার পরে পরিবারের ওই আগের সদস্যগণই আমরা একসাথে খাই। আগে খাবার হইতো না, এখন খাবার খাওয়ার পরেও থেকে যায়, একসাথে খাবার খাওয়া। এখন আপনার শিশুও খাবে, খাওয়ার সময় ও কি করবে জানেন তো? ও এইখানে হাত দিবে, ওখানে হাত দিবে, ওখানে হাত দিবে। আস্তে আস্তে মোটামুটি যখন বুঝবান হবে ওরে শিখাইয়া দিবেন। নবীজির একজন সাহাবী নাম ওমর ইবনু আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহ, আমি নবীর ঘরেই লালন পালন হয়েছি, আমি লালিত পালিত হয়েছি নবীর ঘরে। নবীজির সাথে খাইতাম এক প্লেটে, কানাত ইয়াদি তাতিশু ফিস সাফা, আমার হাত প্লেটের চারদিকে ঘুরতো, এখানে ওখানে ওখানে। একদিন নবী আমার হাত ধরে ফেলছে, ধরে বললেন, ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। অকুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে থেকে খাও। নবী এক ভুল ধরতে গিয়ে 3টা সুন্নাহ শিখিয়ে দিয়েছে। ডান বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, তোমার সামনে থেকে তুমি খাও। তাহলে একসাথে বসলে সামনে থেকে খাওয়া। এভাবে শিশুর সাথে খাবেন, ওর ভুল ধরিয়ে দিবেন, বিসমিল্লাহ শিখিয়ে দিবেন। আর 2 শিশু ঝগড়া লাগলে তাড়াতাড়ি ছুটাই দিবেন, বড়রা ঝগড়া লাগলেও ছুটাই দিবেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইকতাতালা গুলামান ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 গোলাম ঝগড়া লাগছে নবীর জামানায়। গোলামুম মিনাল মুহাজিরিন ওয়া গোলামুম মিনাল আনসার, একজন মুহাজির আর একজন আনসার, এই 2 জন ঝগড়া লাগছে। এবার আনসারি সাহাবী বললেন, ইয়া লাল আনসার, ও আনসারীরা তোমরা কোথায়, আসো। মুহাজির গোলাম বলল, ও মুহাজিররা তোমরা কোথায়, আসো। নবীজি বাইর হয়ে আসছে, বলতেছে, মা হাজা দাওয়া আহলিল জাহিলিয়া, কি ব্যাপার, জাহিলি যুগের ডাকাডাকি এখনো বন্ধ হয় নাই তোমাদের? এই যে এইভাবে ডাকা, এগুলা জাহিলি যুগের ডাকাডাকি। আমাদের জামানায় কি ডাকে, বাঁশ নিয়ে আয় তাড়াতাড়ি। হ্যাঁ, তো নবীজি আইসা বললেন, এই জাহিলি যুগের ডাকাডাকি এগুলা করবা না। ভাই বলেন তো, 2 জন ঝগড়া লাগলে ঝগড়াটারে আরো উস্কায়া দিব না নিরসন করব? না, আমরা কি করি, আরো উস্কায়া দিই, আসো আসো আসো, বাঁশ নিয়ে আসো, তোমরাও আসো, আরো ঝগড়া লাগাই দিই। এগুলা না করা, আল্লাহ হেফাজত করেন। কত নাম্বার হলো? 38। 39 নাম্বার, সুপ্ত প্রতিভা সম্পন্ন শিশুর প্রতিভা বিকাশের চেষ্টা করা। এই মাদ্রাসাগুলো মাঝে মাঝে করে থাকে যে শিশুর প্রতিভা বিকাশ কিভাবে করা যায়। সহিহ বুখারীর 61-62 নম্বর হাদিস। এই হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা, গাছের মধ্যে একটি গাছ আছে যেই গাছের পাতা পড়ে না, আর এই গাছটাই মুসলমানের মতো দৃষ্টান্ত। নবীজি বললেন, বলো তো সেটা কোন গাছ? প্রতিভা পরীক্ষা করতেছে। নবীজি বললেন, গাছের মধ্যে একটি গাছ আছে যেই গাছের পাতা ঝরে পড়ে না, তোমাদের বলতে হবে সেটা কোন গাছ। ওয়াকাদ নাস ফি শাজারিল বাওয়াদি, সাহাবায়ে কেরাম সবাই বিভিন্ন গাছের টেনশন করতেছে, এটা মনে হয় ওই গাছ, ওই গাছ, এরকম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াকাফি নাফসি আন্নাহা নাখলা, আমার মনে আসছে এটা খেজুর গাছ। সুবহানাল্লাহ। ফাস্তাহিয়াইতু, কিন্তু আমি লজ্জায় বলতেছি না, কেন, আমি ছোট মানুষ ছিলাম তো, তাই লজ্জায় বলি না খেজুর গাছ, বললে যদি আবার কিছু হয়, হাসাহাসি হয়, তাই বলি নাই। একটু পরে সাহাবায়ে কেরাম যখন বলছে, নবী বললেন, না হয় নাই।
এবার সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি বলেন। নবী বললেন, এটা হলো খেজুর গাছ। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমরের মনে যেটা আসছে সেটা কি ছিল? সঠিক ছিল। এইভাবে সুপ্ত প্রতিভা বিকাশের চেষ্টা করা। 40 নম্বর, শিশুদেরকে প্রতিযোগিতার পরে পুরস্কারের ঘোষণা করা। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসার হুজুরা মাঝে মাঝে বলে, যে এক খতম কোরআন বিনা লোকমায় শোনাইতে পারবে তারা এই পুরস্কার দিতে হবে, এক পারা বিনা লোকমায় শোনাইতে পারলে তাকে এই পুরস্কার দেওয়া হবে। আমি লালমাটিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে পড়তাম। ওখানে আমাদের হেফজ বিভাগের উস্তাদ হযরত মাওলানা মুশতাক সাহেব রাহিমাহুল্লাহ, হযরত মারা গেছে গত 2 বছর আগে। যে নির্বাচন হলো ওই নির্বাচনের ঠিক আগের রাতে মারা গেছে। যেই নির্বাচন হলো আর কি, ওইটার আগের রাতে মারা গেছে। হুজুর ইন্তেকাল করেছেন, আল্লাহ হযরতকে জান্নাতবাসী করেন। হুজুর পুরস্কারের ব্যবস্থা করতেন, যে এক পারা বিনা লোকমা যে শোনাতে পারবে তাকে এই পুরস্কার। তো আমার মনে আছে আমি একটা নীল কাটার পুরস্কার পেয়েছি। কি পুরস্কার? নীল কাটা। আরো পুরস্কার দিতেন, বিনা লোকমায় পুরা কোরআন শোনাইলে কি পুরস্কার, ওটারও পুরস্কার আছে, সেটা ভিন্ন হিসাব। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পুরস্কারের ব্যবস্থা করতেন। নবীজি একদিন কি করলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুফু আব্দুল্লাহ ওয়া উবাইদুল্লাহ ওয়া কাসির বনিল আব্বাস। একদিন নবী তার 3 চাচাতো ভাইকে একসাথে দাঁড় করাইলেন। দাঁড় করানোর পর নবীজি বললেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাযা, তোমাদের মধ্যে দৌড়ায়া যে আমার কাছে আগে আসতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে। ফায়াস্তাবিকুনা ইলাইহি, 3 চাচাতো ভাই দৌড়ায়া নবীর কাছে আসতেন। ফায়াকুউনা আলা যহরিহি ওয়া বাতনি, কেউ নবীর পেটের উপরে পড়তেন, কেউ পিঠের উপরে পড়তেন। সুবহানাল্লাহ। নবী যে দৌড়ায় ফার্স্ট হইতেন তাকে পুরস্কার দিতেন। বাকি ঢাকার মাদ্রাসার যারা আছেন হযরত উলামায়ে কেরাম, শিশুদের দৌড় প্রতিযোগিতা করতে পারেন, তবে শর্ত হলো মাঠে যেন কাটা না থাকে, মাঠে যেন আপনার পুরো ফ্রেশ থাকে, মাঠে যেন কোনো ধরনের ক্ষতিকারক কোনো বস্তু না থাকে, এটা আগে নিশ্চিত হয়ে নেবেন, তারপর শিশুদের দৌড় প্রতিযোগিতা করা যেতে পারে। বাকি আগে নিশ্চিত হতে হবে শিশু যখন দৌড় দিবে সেখানে কোনো ক্ষতিকারক কিছু আছে কিনা। এ হলো 40 নম্বর। 41 নম্বর, এটা একটু আমার সাথে বলেন। বলেন, শয়তান চলাচলের সময় সন্তানকে ঘরে আটকে রাখতে হবে। শয়তান যখন চলাচল করে বাইরে তো দেওয়া যাবে না, বিশেষ করে মাগরিবের সময়, সন্ধ্যার সময়, ওই সময় শয়তান চলাচল করে বাইরে আসতে দেওয়া যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 5376 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা জুনুহুল লাইল আও আমসাইতুম কুফু সিবিয়ানাকুম, যখন সন্ধ্যা হয় তখন তোমরা তোমাদের শিশুকে ঘরে আটকায় রাখো। ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনা ইজিন, কেননা শয়তান তখন জমিনে ছড়িয়ে পড়ে, শয়তান তখন জমিনে ছড়িয়ে পড়ে। তাহলে সন্ধ্যা হইলে নবী বললেন শিশুকে আটকে রাখো। 41। 42 নাম্বার, যখন রাত হয়, রাত বেশি রাত, মানুষ চলাচল যখন কম করে তখন ঘরে আটকে থাকবেন, নিজেরাও বের হবেন না, সন্তানকে বের হতে দিবেন না। আবু দাউদের 5104 নম্বর হাদিস, নবীজি বলেন, আকিল্লুল খুরুজা বাদা হাদআতির রিজলি, মানুষ চলাচল যখন রাতে বন্ধ হয় তখন ঘর থেকে বেশি বের হবে না। ফাইন্না লিল্লাহি দাওয়াব্বা ইয়াবুসুহুন্না ফিল আরদ, আল্লাহর এমন কিছু প্রাণী আছে যেই প্রাণীগুলারে আল্লাহ রাতের বেলা জমিনে ছড়ায়া দেয়, দেখলে ভয় পেতে পারো, তাই রাতে মানুষ চলাচল বন্ধ হলে বেশি বাইর হয়েও না। এই গেল 42। 43 নম্বর, শিশুর খতনা করা মানে মুসলমানি করা। সহিহ বুখারীর 5889 নম্বর হাদিসে আছে, খামসুম মিনাল ফিতরা, জন্মগত বৈশিষ্ট্য মানুষের 5টা, অন্য হাদিসে আছে 10টা, এই হাদিসে আছে 5টা। এর মধ্যে 1 নম্বর আল খিতান, মুসলমানি করা বা খতনা করা। 44 নম্বর, শিশু যদি উপর হয়ে শুয়ে থাকে, তাকা এইভাবে পেটও নিচে বুকও নিচে, আপনারা বুঝতেছেন? এইভাবে বুকও নিচে পেটও নিচে, মানে উপর হয়ে শোয়া, আপনার বুক পেট নিচে আছে, উপর হয়ে শোয়া। শিশুরে তাড়াতাড়ি সরাই দিবেন, আপনারাও শুয়েন না উপর হয়ে। নবীজির মসজিদে নববীর মাদ্রাসার এক ছাত্র রাতে ঘুমাইতেছে, সুবহানাল্লাহ পড়েন, মসজিদে ঘুমাইতেছে। মাদ্রাসার ছাত্র কোথায় ঘুমাইতেছে? মসজিদে। এখন উনি ভোর রাতে ঘুমাইতেছে, উনি বলেন একজন মসজিদে আইসা পা দিয়ে আমার একটা খোঁচা দিছে, খোঁচা দিয়ে বলে, কুম ওঠো, হাজিহি দাজআতু ইউগিদু আল্লাহ, এটা এমন শোয়া যে শোয়া আল্লাহ পছন্দ করেন না। সাহাবী বলেন, আনামু আলা বাতনি বা আরকুদু আলা বাতনি, আমি পেটের উপর ঘুমাইতেছিলাম, শুয়েছিলাম, তো আমারে আইসা পা দিয়ে খোঁচা দিয়ে বললো, ওঠো, এইভাবে ঘুমাইলে আল্লাহ অপছন্দ করে। আমি উঠছি, উঠার পর চোখ খুলে দেখি আল্লাহ নবী পাশে দাঁড়ায়। মানে কে উঠাইছে তারে? নবীজি। কয় নাম্বার গেল ভাই? 44। এখানে একটু মনে রাখেন, তাহলে উপর হয়ে শোয়া যাবে না, চিত হয়ে শোয়া যাবে, তবে চিত হয়ে শুয়ে পায়ের উপর পা রাখা যাবে না।
চিত হয়ে শুয়ে পায়ের উপর পা রাখা যাবে না। ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইদা ইস্তালকাইতা, যখন তুমি চিত হয়ে শো এক পায়ের উপর আরেক পা রাখবা না। 45 নাম্বার, শিশুকে প্রহার করা যাবে না। নবীজি দুইজন গোলাম নিয়ে আসছে, একজন হযরত আলীকে দিলেন, ওয়াহাবা আহাদাহুমা আলী আলীন, একজন দিলেন হযরত আলীকে। দেওয়ার পর বললেন, আলী লা তাদরিবু, আলী ওরে মাইরো না, তুমি ছোট মানুষ, প্রহার করো না, একটু ভুলটুল হয়ে গেলে মারবা না বলে দিলেন। এগুলো 45। 46 নাম্বার, কখনো মারার প্রয়োজন হলে চেহারায় মারবেন না, চেহারায় মারা যাবে না। যদি কখনো মারার প্রয়োজন হয়ও কখনো চেহারায় মারবেন না। আবু দাউদের 4993 নম্বর হাদিসের মধ্যে আছে, সহিহুল জামের 4993 মধ্যেও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দরবা আহাদুকুম ফাল্যাত্তাকিল ওয়াজহা, তোমাদের কেউ যখন প্রহার করবা চেহারা থেকে বেঁচে থাকবা। স্ত্রীর চেহারায়ও আঘাত করবেন না, সন্তানের চেহারায়ও আঘাত করবেন না। 46 নাম্বার, কত গেল? 45 না 46 গেছে। 47 নাম্বার, এমন জায়গায় লাঠি ঝুলায় রাখবেন যেন পরিবারের লোকেরা দেখলেই বুঝে ঘটনা কি, আব্বা কি রাগ হয়ে রয়েছে নাকি, খবর আছে মনে হয়। নবীজি বলেন, লাঠি তুমি তাদের উপর চালানোর আগেই যেন সব ঠিক হয়ে যায়, এমন জায়গায় লাঠি রাখবা। এটাও হাদিসে আছে, সুবহানাল্লাহ পড়েন না, এটাও হাদিসে আছে। সহিহুল জামে 1446 নম্বর হাদিস। নবীজি বলেন, আল্লিকুস সাউতা হাইসু ইয়ারাহু আহলুল বাইত, এমন জায়গায় লাঠি আর চাবুক ঝুলায় রাখো যেন পরিবারের সদস্যরা দেখলেই ভয় পেয়ে যায়। ঘটনা কি, লাঠি এই জায়গায় কেন, আল্লাহ জানে কি হয়, তাড়াতাড়ি পড়তে বস, যেন লাঠি ধরার আগেই সব ঠিক হয়ে যায়। এইগুলো 47 নম্বর। আর 40 নম্বর, শিশু মাঝে মাঝে ভুল করলে প্রজ্ঞার সাথে ভুল ধরায় দেওয়া। ইবনে মাজার হাদিস 2229 নম্বর হাদিস, আবার 2299 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, এক সাহাবী বলেন, আমি ছোটবেলায় আরমি নাখলাল আনসার, আনসারির খেজুর বাগানে ঢিল মারছি, আনসারির খেজুর বাগানে ঢিল মারছি, আমারে ধৈর্য নবীর কাছে নিয়ে গেছে। নবীজি বললেন, কি ব্যাপার, লিমা তারমিন নাখলা, খেজুর গাছে ঢিল মারছো কেন? আমি বললাম, হুজুর আকুলু, খাওয়ার জন্য, পেটে খিদে লাগছে এই জন্য। নবীজি বললেন, লা তারমিন নাখলা, আর গাছে ঢিল ছুড়বা না, কুল মিম্মা ইয়াসকুতু ফি আসাফিলিহা, খেজুর গাছের নিচে যদি কিছু পড়া থাকে ওইটা টোকায়া খাও, কিন্তু গাছে ঢিল মেরে খেজুর খাবা না। নবী নিষেধ করে দিলেন। এই দেখেন, প্রজ্ঞার সাথে তার ভুল ধরিয়ে দিলেন। শেষে বললেন, আল্লাহুম্মা আশবি বাতনা, আল্লাহ ওর পেটে ক্ষুধা আছে, তার ক্ষুধাটা আপনি নিবারণ করে দেন। 49 নাম্বার, শিশু কোনো কাজ করলে তার কাজে ভুল হইলে ভুলটা ধরায় দেওয়া, কাজে ভুল হলে কি করা, ভুল ধরায় দেওয়া। সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব 1163 নম্বর হাদিস। নবীজি এক বালকের পাশ দিয়ে যাইতেছে, সে তখন ইয়াসলাহু শাতা, ছাগলের চামড়া ছড়াইতেছে, ছাগলের চামড়া। কিসের? নবী তারে দেখে বললেন, তোমার খসানো হচ্ছে না, তানাহা, তুমি সরো তো, ফাইন্নী লা আরাকা তুহসিনু তাসলাহু, আমি দেখতেছি তুমি ভালো খসাইতে পারতেছো না, সরো। সাহাবায়ে কেরাম অবাক, তাকায় দেখি কি নবী নিজে ছাগলের চামড়া খসানো শিখাইয়া দিলেন। কিভাবে রানের গোস্ত, সিনার গোস্ত ছুটাইতে হবে, আল্লাহ নবী হাতে কলমে ওই কম বয়সী মানুষটাকে শিখাইয়া দিলেন। এইভাবে কাজ করবা, এইভাবে কাজ করবা, এইভাবে শিশুকে আমরা কাজ করবে ভুল ধরা, আবার সঠিকটা শিখাইয়া দেওয়া। 50 নাম্বার, শিশুরে ঘরে ঢুকার নিয়ম কানুন শিখাইয়া দেওয়া। কোথায় ঢুকা? ঘরে ঢুকার নিয়ম কানুন শিখিয়ে দেওয়া। তিরমিজির হাদিস 2698 নম্বর হাদিস। নবী হযরত আনাসকে বলেন, আনাস, ইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, যখন ঘরে ঢুকো পরিবারের সালাম দিবা। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, তোমার উপরও বরকত হবে, পরিবারের উপর বরকত হবে। 51 নাম্বার, বড়দের সাথে চলার আদব শিক্ষা দেওয়া। বলেন, কার সাথে? বড়। একদিন নবীজির এক সাহাবী আবু বকর সিদ্দিকের সাথে হাঁটতেছে, সাহাবী আবু বকরের সামনে হাঁটতেছে, আবু বকর পিছনে। নবী বললেন, এই লা তামশি, তুমি এইভাবে হাঁটবা না, মান হুয়া খায়রুম মিনকা, তোমার চেয়ে যে উত্তম তার সামনে হাঁটবা না। মনে রাখবা, ফাইন্না আবা বকরিন খায়রুম মিম্মা তালাত আলাইহি শামস ওয়া গারাবাত, এই পৃথিবী যেখানে সূর্য উঠে আর ডুবে, এই পৃথিবীতে সর্বোত্তম মানুষ উম্মত হলো আমার আবু বকর সিদ্দিক। আবু বকরের সামনে হাঁটো না, নবী তার এক সাহাবীরে বললেন। 52 নাম্বার, দিনের বেলা বাপের সামনে হাঁটবেন না, রাতে বাবার সামনে হাঁটবেন। কি বলছি? দিনের বেলা বাবার সামনে যেন সন্তান না হাঁটে, হ্যাঁ রাতের বেলা সন্তান সামনে হাঁটবে, বাবা পিছনে হাঁটবে। কেন? দিনের বেলা বাবা সামনে হাঁটবে, এটা সম্মান। রাতের বেলা আপনি সামনে হাঁটবেন এজন্য যেন কোনো আঘাত আসলে আগে আমার উপরে আসে, বাবার উপর যেন না আসে। অন্ধকারের কোনো সমস্যা যেন আমার উপর আগে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে হাঁটতে দেখে বলতেছেন, আচ্ছা তিনি তোমার কি হয়? মা হাযা মিনকা, তিনি তোমার কি হয়? তো বললেন, উনি আমার আব্বা হয়।
আবু হুরায়রা বললেন, লা তামশি আমামা, বাবার সামনে হাঁটবা না, ওয়ালা তুসাম্মি বিইসমি, বাবার নাম ধরে ডাকবা না, বাবার সামনে হাঁটবা না, বাবার নাম ধরে ডাকবা না। কত নাম্বার হলো? 52। 53 নাম্বার, শিশুকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আবার শিশুও সালাম দেওয়া। আমরা ভুল ধরি, খালি বলি হুজুর আমরা মাদ্রাসার ছাত্রগুলা সালাম দেয় না, আপনি দিছেননি? নবী শিশুদেরকে আগে সালাম দিতেন, আবার শিশুরাও আগে দিতেন। তাহলে বলেন এক পক্ষ দিতেন না দুই পক্ষ আগে দিতেন? কখনো শিশুরা আগে, কখনো নবী আগে। সহিহ বুখারী 6247 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন এক শিশুর পাশ দিয়ে গেছে, যাওয়ার সময় ফাসাল্লাম আলাই, ওই শিশু নবীরে সালাম দিছে। এবার আনাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফালুহু, নবীজিও কিন্তু আগে আগে কখনো শিশুদেরকে সালাম দিতেন। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ? কয়টা হলো বলেন না সবাই? 53টা। বলেন কয়টা, কয়টা হলো বলেন তো? 53টা। কটা হলো বলেন তো? 53টা। আরো অনেকগুলো অধিকার রয়ে গেছে। আজকে এ পর্যন্ত 53টা পর্যন্ত ওলামায়ে হযরত আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকাল 10 মিনিট আগেই ছাড়ার কথা ছিল, আমার ছাড়তে পারিনি। ওই অধিকার 50টা পর্যন্ত ফিলাপের নিয়ত ছিল। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম শিশুর অধিকার যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আমরা উঠাউঠি করবো না ভাই, উঠাউঠি করবো না, আলোচনা এখনো বাকি আছে, আমরা বসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।